বাবা মায়ের শখের ধুলিকাল হলো, অকালে প্রাণ দিতে হলো 7 বছরের শিশু আতিকার। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে মানিকগঞ্জে। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি মেয়ের ছবি দেখা যাচ্ছে। মেয়েটার বয়স মাত্র 7 বছর বয়স। ওই সুন্দর পৃথিবীর আলো বাতাস বুঝে ওঠার আগেই সেই 7 বছরের শিশু আতিকাকে পৃথিবী থেকে বিদায় করে দিল কিছু কুলাঙ্গার সন্তানরা। সুপ্রিয় দর্শক, স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার দিন বিকাল 5টার দিকে সেই আতিকা হারিয়ে যায়। হারিয়ে গেলে এলাকাতে মাইকিং করা হয়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করা হয়। রাত 10টার দিকে তাদেরই বাড়ির পাশে ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল সেই 7 বছরের শিশু আতিকার মৃতদেহ। উপস্থিতে স্থানীয়রা উদ্ধার করলেন সেই 7 বছরের শিশু আতিকার মৃতদেহ। উদ্ধার করার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সন্দেহজনকভাবে সিএনজি চালক পান্ডু মিয়া ও তার ভাই ফজলু মিয়া সহ পান্ডু মিয়ার ছেলে নাজমুলকে এনে বেঁধে রাখেন। বেঁধে রেখে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিয়ে জাগাতি মেরে ফেলেন পান্ডু মিয়া ও তার ভাই ফজলু মিয়াকে। আর পান্ডু মিয়ার ছেলে নাজমুল গুরুতর আহত হয়ে গণপিটুনিতে মানিকগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওইদিকে বাবা মা তার 7 বছরের শিশুকে হারিয়ে তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আর অন্যদিকে সন্দেহভাজন হিসাবে ধরে এনে গণপিটুনিতে হত্যা করলো পান্ডু মিয়া ও তার ভাই ফজলু মিয়াকে। তাদের পরিবারও তাদেরকে হারিয়ে কান্নার রুল পড়ে গিয়েছে। তাই সুপ্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত ঘোলাটে হয়ে গিয়েছে। এলাকার পরিবেশ অত্যন্ত ভারী হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন ঘিরে রেখেছে পুরো এলাকা জুড়ে। ওইদিকে মানিকগঞ্জের পুলিশ সুপার আশ্বস্ত করেছেন আইনি প্রক্রিয়ায় যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সেই এলাকাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কড়া নজরদারি রাখছেন পুলিশ প্রশাসন। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন 7 বছরের একটি শিশুর কি অপরাধ থাকতে পারে? তাকে ওইভাবে নির্মমভাবে হত্যা করে ভুট্টা খেতে হাত পা বেঁধে ফেলে রাখলো। আর অন্যদিকে স্থানীয় জনতারা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিয়ে তারা নিজের হাতে আইন তুলে নিয়েছে। এমনকি একটা নয়, 2জন মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলেছে। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।